সুন্দরবন থেকে একটি মাছ ধরার ট্রলার আটক হয়েছে। সেই ট্রলার থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র, কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনী এবং বন দফতরের যৌথ অভিযানে এই সন্দেহজনক ট্রলারটি আটক করা হয় এবং তারপর এই ট্রলারের ভিতরে পাওয়া যায় আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। উপকূলরক্ষী বাহিনী এবং বন দফতরের যৌথ অভিযানে আটক এই ট্রলার। 5টি আগ্নেয়াস্ত্র, রাশি রাশি কার্তুজ উদ্ধার হয়েছে। অনুপ রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। অনুপ, কি জানা যাচ্ছে? তো অত্যন্ত উদ্বেগজনক, এই ট্রলারে এত আগ্নেয়াস্ত্র, কার্তুজ কারা নিয়ে যাচ্ছিল? দেখো, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং বন দপ্তরের সহযোগিতায় গত বুধবার কিন্তু সুন্দরবন উপকূলে একটি সন্দেহভাজন ভারতীয় মাছ ধরা ট্রলারের অভিযান চালায়। যেটা আমরা সত্য মারফত জানা যায় যে এই হচ্ছে ট্রলারের যে অভিযান চালানোর পরে কিন্তু সেখানে কিন্তু 4 জন ভারতীয়কে কিন্তু আটক করা হয়। এরপরে সেই ভারতীয় যে 4 জন আটক করা হয়েছে তারা নিজেরা মৎস্যজীবী বলে কিন্তু তারা দাবি করে। এরপরে কিন্তু তাদেরকে নিয়ে তল্লাশি করা হলে সেখান থেকে কিন্তু ওই ট্রলারটি থেকে 5টি লং ব্যারেল, আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধার করেছে হচ্ছে। এবং এই ঘটনায় এলাকায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ প্রাথমিক অনুমান উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে কোনো আন্তঃসীমান্ত পদার্থের যোগ থাকতে পারে। অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছে, কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এবং এর পিছনে কোনো বড় চক্রে সক্রিয় রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি। ভারতীয় উপকূল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই পরিচালিত এই অভিযান আন্তঃসীমান্ত পাচার রুখতেই তাদের ধারাবাহিক তৎপরতা থাকবে এবং এই সমুদ্র উপকূল নিরাপত্তা এবং আরো জোরদার করা হবে, যাতে করে এই যে ট্রলারটি থেকে এতগুলি লং, 5টি লং হচ্ছে বন্দুক এবং বিশাল পরিমাণে কার্তুজ তারা কিন্তু পুলিশ করছে উদ্ধার করে এবং আজকে তাদের কিন্তু আলিপুর আদালতে পাঠাবে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। এবং এগুলো কিন্তু এই যে কার্তুজ এবং এই যে বন্দুক সেগুলো কিন্তু ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তাদের কিন্তু নিজেদের হেফাজতে নেবে বলে আলিপুর আদালতে জানাবেন এবং সেখানে থেকে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার পরে আরো জানা যাবে যে কোথা থেকে এই হচ্ছে লং, বন্দুক এবং বিশাল পরিমাণে কার্তুজ নিয়ে এসেছিল এবং কার মাধ্যমে নিয়ে এসেছিল এবং কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল তাদের, এমনই কিন্তু জানা যায়। ধন্যবাদ অনুপ।